আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সুইট কেকস অ্যান্ড ক্রাফটস। সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝখানে নিয়ে আসলাম ডোরেমন জামা। তো ডোরেমনটা দেখলে মনে হয় যে খুব কষ্ট হয় মনে হয় করতে, না ওরকম কিছু না। এই ডোরেমন জামা মনে হয় আমি 5-6টা একই ডিজাইনের জামা করছি, বিভিন্ন কালারের উপরে করছি। তো এটা দেখতে অনেক সুন্দর, দেখেন মনে হয় দূর থেকে মনে হয় যেন একটা স্টিকার লাগানো বা কোনো প্রিন্টেড কোনো কিছু এরকম কিছু লাগে, কিন্তু আসলে কিন্তু এটা পুরাটাই সুতার কাজ, পুরা ভরাট এমব্রয়ডারি। তো অনেক সুন্দর হয় এগুলো, আসলে যে কোনো ক্যারেক্টার, কার্টুন ক্যারেক্টারই আর কি ফুটায় তোলা যায় জামার উপরে। তো এটা দেখেন, আমি কাছ থেকে একটু দেখাচ্ছি। এটাতে আমার একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে এই যে হোয়াইট যেখানটায় হওয়ার কথা সেখানটায় আমি অফ হোয়াইট কালার দিয়ে ফেলছি। এটা সাদা দিলে আরও জিনিসটা বেশি ফুটতো, এই ডোরেমনটাকে আরও উজ্জ্বল লাগতো, সুন্দর লাগতো। তো চোখের মণি আর লাল নাকটা এই দুইটাই হচ্ছে শুধু ভরাট সেলাই, আর সবই হলো চেইন ফোর দিয়ে করা। বেলটাও চেইন ফোর দেওয়া, বেল্টটাও গলার বেল্টটাও চেইন ফোর দেওয়া, হাত, তারপরে ডোরেমনের পকেট, বডি পুরাটা, চোখটাও পুরাটাও আর কি চেইন ফোর দিয়েই করা। এটি কিন্তু আয়রন করা না, এই কাপড়টা হচ্ছে একটু সিনথেটিক টাইপের, পুরোপুরি সুতি না। তো যার কারণে এটা আয়রন না করলেও চলছে, তবে আয়রন করলে আরও সুন্দর লাগে দেখতে, কিন্তু এটা আমি আয়রন করি নাই। আর সুতি একদম যদি বেক্সি ভয়েল হয় তাহলে একটা আয়রনের একটু প্রেস করে নিতে হবে, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। আর যখনই বাচ্চা পড়বে তখন যদি আয়রন করে নেওয়া হয় তাহলে আরও ভালো হয়। আমার পেজে যারা ভিজিট করছেন, যারা ফলোয়ার আছেন, তারা নিশ্চয়ই আমার ভিডিওতে আমার বড় ছেলের গায়ে সব জামা দেখে থাকবেন। তো ও আসলে 2-3টা জামা বিভিন্ন কালারের উপরে ডোরেমন করে দিয়েছি ওকে, ও অনেক পরেছে, ভালো লাগে মাশাআল্লাহ দেখতে। তো এটা হচ্ছে পেছন পাশে যে অনেক বেশি সুতা হয়েছে বা অনেক বেশি গিট্টু হয়েছে এরকম কিছু না, যতটুকু দেয়া লাগে যে ছিঁড়ে না যায় সুতাটা। আর সুতাটা তো রেশমি সুতা, একদমই পাতলা সুতা, একদম টান লাগলেই ছিঁড়ে যায় এরকম আর কি। তো সেই সুতা দিয়ে অনেক মজবুত করে এই কাজগুলো করতে আসলে কিছু ট্রিক্স ফলো করতে হয়, সেগুলোও আমি আস্তে আস্তে দেখাবো। যাদের ইচ্ছা আছে তারা নিজের বাচ্চার জন্য বা কারোর জন্য, কাউকে গিফট দেওয়ার জন্য এরকম ইউনিক একটা জিনিস কিন্তু বানিয়ে নিতে পারেন। তো আমার কাছে তো খুব ভালো লাগে আমার বাচ্চাদের জন্য যখন আমি এগুলো বানাই, কেউ যখন দেখে তখন ওদেরকে জিজ্ঞাসা করে, বাবা তোমার এই জামাটা কে বানিয়ে দিয়েছে, যখন ওরা বোঝে যে এটা হাতের কাজ, তখন ও যখন মার কথা বলে তখন ওরও অনেক ভালো লাগে, আমারও অনেক ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।